সারা দুনিয়ার মানুষ সফলতার জন্য দৌড়াচ্ছে, কি পুরুষ কি মেয়ে, কি ধনী কি গরিব, কি শহরে কি দেহাতি, সবাই দৌড় লাগাচ্ছে। আমি সফলতা পেতে চাই। I want to bring pitch progress and success in my life. এরই জন্য দৌড় লাগাচ্ছে সবাই, সফলতার জন্য, কামিয়াবির জন্য, সাকসেস এন্ড ডেভেলপমেন্টের জন্য। আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু সালামকে দিয়ে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার কোথাও তোমাদের জন্য সফলতা আমি রাখিনি। তোমাদের প্রতিটি মানুষের, ইচ এন্ড এভরিবডি অফ দিস ওয়ার্ল্ড, তোমাদের সফলতা আমার কাছে আসার নয়। তার কাছে কেন যেতে হবে? তার হুকুমকে মানবার জন্য। আমার হুকুমকে মানো, এখানে নামাজে আসো, আজানের পরে মেয়েরা ঘরে ওযু করে মুসল্লায় দাঁড়া, আর এখানে এসে তোমার এই উঁচু মস্তকটাকে নোয়াও, ঝুঁকিয়ে দাও। আমি আল্লাহ আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, যে যতটা ঝুঁকাবে তার ইজ্জত ততটা আমি বাড়িয়ে দেব। আজ না ঝুঁকাবার জন্যে ইজ্জত আমাদের হাত থেকে দিন বা দিন চলে যাচ্ছে। নট ইন আওয়ার ইন্ডিয়া। আমরা যদি ভালো করে লক্ষ্য করি, অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কোথায় আজ আমাদের ইজ্জত আছে বলুন না? প্যালেস্টাইনের অবস্থা আপনারা একটু যারা খবর রাখেন বুঝতে পারছেন। অবুঝ দুধ পিতা হওয়া বাচ্চা হামাগুড়ি দিয়ে মায়ের কোলে উঠে আম্মিকে ডাকছে একটু দুধ পান করবে বলে, অথচ মা মরে আছে। So many mothers, all they are dying position, মরে আছে। এ বাচ্চা তোরে জানে না, 2, 4, 6 মাসের, 1 বছরের বাচ্চা কি বুঝবে? সে জীবিত আছে মৃত আছে, অবস্থা দাঁড়িয়েছে। তো তোমাদের এই জন্য ডাকা হয়েছে আমার হুকুমকে মানবার জন্য। আমি যখন বলি দাঁড়াও তো দাঁড়াবে, আধা ঝুঁকো তো ঝুঁকাবে, পুরোটা ঝুঁকিয়ে দাও তো ঝুঁকাবে। ফের দেখো তোমাদের ইজ্জত, ফের দেখে নিও তোমাদের হেফাজত, ফের দেখে নিও তোমাদের জন্য রহমত আর বরকত আসমান থেকে ওইভাবে পড়বে যেভাবে বৃষ্টি পড়তে তোমরা দেখো দিন আর রাত। আজ এই জীবন থেকে যতটা নিজেদের আলাপ করছি, এই জীবন ততটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, স্ক্যাটার্ড, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এতটা বিপদগামী হচ্ছি, দ্যাট উই ক্যান্ট ইমাজিন, ভাবতে পারবো না। তো এই জন্য আমাদেরকে ডাকা হয়েছিল, আমার ইবাদতের জন্য তোমাকে ডেকেছি। এই আওয়াজ এ মুয়াজ্জিনের নয়, এটা আমার তরফ থেকে ডাকা হয়েছে। তোমাকে সফলতা দেব দুনিয়ার। দুবার কেন বলে হাইয়া আলাল ফালাহ? প্রতি ওয়াক্তের নামাজে দুবার বলা হয় হাইয়া আলাল ফালাহ। কেন? হোয়াট ইজ দ্য রিজন অফ ইট? হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইট? তুমি যদি তোমার বানানেওয়ালার এই হুকুম মানো না, দুনিয়াতে তোমাকে সফলতা জীবন দেয়া হবে, সার্থকতা জীবন পাবে, তোমার জীবন দুনিয়ায় ধন্য হবে। আফটার ডেথ, মরণের পরে একটা জীবন আছে, the life of the hereafter, আখিরাতে একটা জীবন আছে, সেখানেও আমি আল্লাহ তোমার জীবনকে ধন্য করে দেখিয়ে দেব। তুমি ইজ্জতওয়ালা হবে দুনিয়ায়, তুমি জান্নাতি হবে মরণের পরে। দুনিয়ায় তোমার জন্য ইজ্জতের দরজা খুলবো, মরণের পরে তোমার জন্য জান্নাতের দরজা খুলবো। আমার কাছে আসো, ফাফিরু ইলাল্লাহ। আমি তোমার বানানেওয়ালা বলছি। কেন মানবো? আপনাকে মানতে হবে। হোয়াই? হোয়াট ইজ দ্য রিজন? কেন আপনাকে মানবো? কে আল্লাহ, কতটা আল্লাহ, কেমন আল্লাহ, কিসের জন্য মানতে হবে? এই জন্য লক্ষ নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। শেষ নবী আমাদের নবী। নবীর বাংলা শব্দের অর্থ হচ্ছে সঠিক রাস্তা দেখানেওয়ালা। যিনি দুনিয়া এবং আখিরাতের সঠিক রাস্তা দেখাতে পারেন তিনি নবী। নবীর বাংলা অর্থ হচ্ছে সঠিক পথ দেখানেওয়ালা দুনিয়া এবং আখিরাতে। আর তাদের একটা ক্যারেক্টার
ক্যারেক্টারের সবচেয়ে বড় যেটা বৈশিষ্ট্য, জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কোন গুনাহ আল্লাহ তাদেরকে স্পর্শ করতে দেয়নি। সমস্ত পাপ পঙ্কিলতা থেকে আল্লাহ তাদের হেফাজত করে দেখিয়ে দিয়েছিলেন যে এদের চরিত্র দেখে নাও, এদের লাইফ স্টাইল দেখে নাও, বারবার দেখে নাও। তোমাদের যদি হিম্মত থাকে 63 বছরের জীবনের একটা ছোট্ট থেকে ছোট্ট কোন ফল্ট যদি থাকে, ত্রুটি দেখিয়ে দাও। আমার এই নবীর 63 বছরের জীবনের একটা খুঁত দেখিয়ে দাও। এই জায়গায় প্রতারণা করেছে, অপরের সঙ্গে সততা করেছে, অপরের কাছে মিথ্যা করেছে, অপরের কাছে প্ররোচনা দিয়েছে, জুলুম করেছে, ধোঁকা দিয়েছে, অপরের নামে শেকায়তের গীবত করেছে, অন্যায় আর অবিচার করেছে। পুরো 63 বছরের জীবনের একটা ইনসিডেন্ট, ইজ হিয়ারিং ওয়ান ইনসিডেন্ট, একটা ঘটনা। নবী আর দুনিয়ার যারা মন্ত্রী নেতা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু পারসনস? নবী তাদের বলা হয় দে আর নট ইলেক্টেড বাই দ্য পিপলস অফ দিস ওয়ার্ল্ড। যারা নবী হন দে আর নট ইলেক্টেড। এরা আজকের দুনিয়ায়, আজকের কি বার যেন, বুধ, এই বুধবারে আজকের সারা দুনিয়া 800 কোটি লোক আছে। 800 কোটি লোক যদি মনে করে আমরা 800 কোটি সবাই মিলে একজনকে নবী বানাবো, আল্লাহ বলছে ইট মে নট বি, ইটস কোয়াইট ইম্পসিবল। তোমাদের সে ধারণাই নেই। কোন চোখ দিয়ে দেখে বলবে এই লোকটা সৎ, এই লোকটা অসৎ, এই লোকটা ধার্মিক, এই লোকটা ধার্মিক নয়? বলো, আচ্ছা সঠিক জ্ঞান তোমাদের? তোমরা তো ভালো দেখেই তো নির্বাচিত করো, ফের তারপরে বদলাও কেন? কেন বদলাতে হয় বলো? কি জবাব আছে আমাদের কাছে? তো নবী তারাই অলওয়েজ দে আর ইলেক্টেড বাই দা আল্লাহ, বাই আল্লাহ। আল্লাহ নবী নির্বাচিত করেন, দে আর সিলেক্টেড বাই আল্লাহ। এরা দে আর নট ইলেক্টেড বাই পিপল। কারণ তোমাদের হাতে যদি ছেড়ে দেওয়া হয় এনাকে নবী বানাবো, ভালো মানুষ মনে করে সিল দিয়ে নবী বানানো হলো, 2-4-5 মাস পরে, 2-4 বছর পরে দেখা গেল যা ভেবেছিলাম তা তো নয়, উনি নিজের স্বার্থ ঘটাচ্ছে দিন আর রাত। এই জন্য আমরা কারো নাম ধাম বলি না। অপরের সমালোচনা আমাদের কাছে নেই, অপরের ক্রিটিসাইজ ইন আওয়ার ইসলাম। ইসলামে অপরের সমালোচনাকে হারাম করা হয়েছে, আত্মসমালোচনাকে ফরজ করা হয়েছে। হাউ আই উইল বি এ পারফেক্ট ওয়ান। দিন রাত তুমি তোমার নিজের আত্মসমালোচনা করো, আমি মানুষটা কি করে সৎ মানুষ তৈরি হব, যেরকম মানুষ আল্লাহ চাইছেন, যেরকম মানুষ হতে নবী আলাইহিস সালাতু সালাম চাইছেন। অপরের সমালোচনা হারাম, নিজের সমালোচনা ফরজ। কি করে আমি একজন পারফেক্ট মানুষ হতে পারি? আমার পায়ের নখ থেকে মাথার চুল কোনো গুনাহে যাবে না, কোনো গুনাহে স্পর্শ করবে। তো আমি আল্লাহকে মানবো, কারণটা, কারণ একটাই, এই আমরা এই কটা লোক নই, আমরা এই কজন মা বোন নই। দুনিয়ার আজকের 800 কোটি, এর আগে কত এসছে আল্লাহই জানে, হযরত আদম থেকে নিয়ে এর আগে, আর এরপরে কত আসবে টিল দ্য ডে অফ কিয়ামত, কিয়ামত পর্যন্ত, ও ভি আল্লাহই জানে। এই মানুষগুলোর মধ্যে এমন কোন মানুষ নেই, দেয়ার ইজ নান ওয়ান হু ক্যান সে আমি নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি। গোটা দুনিয়ার আজকের 800, এর আগে যারা এসে গেছে, কিয়ামত অবধি যারা আসবে, একজন মানুষ এদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না যিনি আল্লাহর জমিনে দাঁড়িয়ে বলে আমি দুনিয়াতে নিজের ইচ্ছায় এসেছি।